हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल ट्रैवल आड्डा विद श्री। आमी तोमादेर साथे एखन शेयर करछि आमादेर दार्जिलिंग टूरेर व्लग्स। आमरा 15th, 16th and 17th আগস্ট দার্জিলিংয়ে ছিলাম। আমি লাস্ট ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের এবার দার্জিলিং পৌঁছাতে বাগডোগরা থেকে সময় লেগেছিল 7 ঘন্টা, আর আমরা এবার ছিলাম রামাডা হোটেলে। আর 15th আগস্টের সুন্দর একটা ডিনার করেছিলাম আমরা গ্লেনারিজে উইথ লাইভ মিউজিক। সেই সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম লাস্ট ব্লগে। কেউ যদি দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, বা এই ব্লগটার ডেসক্রিপশন বক্সে আমি ওই ব্লগের লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, সেটা থেকেও তোমরা দেখে নিতে পারো। আজকে শেয়ার করব আমাদের লাস্ট 2 ডেজের ভিডিওস। তো সাথে থাকো আর দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, তোমাদের যদি আমার ভিডিওসগুলো পছন্দ হয় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ডে 2 মর্নিং, এখন আমরা এসেছি কেভেন্টার্সে ব্রেকফাস্ট করব বলে। সামনে লম্বা লাইন। কতক্ষণ দাঁড়াতে হবে? 1 ঘন্টা। কেএফসি এসেছি ব্রেকফাস্ট করতে, মস্ত লাইন সামনে দেখালাম। তো 1 আওয়ার মতো লাগবে, ঠিক আছে ওয়েট। সৌম্য এখানেই ব্রেকফাস্ট করবে, আমি বলেছিলাম যে কিছুক্ষণ পরে আসি না, এখানে ব্রেকফাস্ট করতে হবে। হ্যাঁ 6টায় উঠে আসতে হতো, ঘুমাচ্ছিলাম বুঝতে পারিনি। 50 বার টাকার পর ঘুম থেকে ওঠে। যাই হোক, ঠিক আছে আগের বারের মতো দাঁড়াই, ওয়েট করি, হয়ে যাবে একটা সময় গিয়ে। পুরো 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আবার মানে জায়গা পেয়েছি, যাচ্ছি পুরো 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, তারপরে আলটিমেটলি ঢুকে পেরেছি। যাই হোক, এখন মেনু দেখছি। মেনু দেখে খাবারটা অর্ডার করে দিয়ে আমরা চলে এলাম কেএফসির বিভিন্ন ফ্লোরে ফটোগ্রাফি করার জন্য। আমরা অ্যাকচুয়ালি বসেছি আজকে ভেতরে, তো আমরা বাইরে একবার এলাম, আর এই দিকেও ফ্লাওয়ার যেখানে রয়েছে সেই গার্ডেন রয়েছে, সেইখানেও আমরা এসে একটু ফটোগ্রাফি করে নিলাম। কেএফসি এসে সব জায়গাটা ঘুরতে বেশ ভালোই লাগে। আর ততক্ষণে আমাদের খাবারও রেডি হয়ে যাবে। আমরা বসেছি আজকে, দেখো একদম কিচেনের সামনে, সামনে রান্না হচ্ছে, এদিকে জানলা দিয়ে আমি ভিউ দেখছি। আর তার সাথে এবার আমাদের ব্রেকফাস্টও এক্ষুনি চলে আসবে। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, সসেজেস আর পোচ, সানি সাইড আপ, আর তার সাথে গরম গরম দার্জিলিং টি। দেখো সৌম্য চাটা ঢেলে ফেলছে, চাটা এখনো ভালো করে ভেজেনি। হয়নি এখনো, চা হয়নি, ভেজেনি, এখন জল পড়ছে। ব্রেকফাস্ট করে এলাম, আবার হোটেলে ঢুকছি এখন, দিয়ে এবার বেরোবো আমরা একটু মেলের দিকে যাবো। এখন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে তারপরে আবার মেলের দিকে যাবো। দার্জিলিং মেল আমার কাছে নস্টালজিয়া। এই জায়গাটায় আসলেই মনটা ভালো হয়ে যায়। ছোটোর থেকে যে কতবার দার্জিলিং এসেছি এখন আর গুনি না, গোনা ছেড়ে দিয়েছি। তো যাই হোক, আমার এখানে এসে ফুরফুরে মেজাজ, যদিও এখন বর্ষাকাল, কিন্তু দেখো কি সুন্দর রোদ উঠেছে, পরিষ্কার দিন পেলাম এবার আমরা এসে। তো আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দিরে। আজকে জন্মাষ্টমী, আর তার সাথে শ্রাবণ মাসের শেষ দিন, তো মনে হলো মহাদেবের একটা দর্শন করে নিই। তো আমরা যাচ্ছি এখন মহাকাল মন্দিরে, ঠাকুরের দর্শন করব, তার সাথে পুজো দেব। আচ্ছা এখানে মহাকাল মন্দিরে ফ্রিতে জুতো রাখার জায়গা রয়েছে, আর প্রসাদ যেটা তুমি পুজো দেবে সেটাও এখান থেকেই কিনতে হবে। আর আমরা এখানে জুতো রেখে প্রসাদ কিনে নিয়ে এখন ওপরে যাচ্ছি পুজো দিতে। আর এখন এখানে দেখো ভান্ডারা চলছে।
हाँ अंदर वाला दरवाजा से है। अब निकल गए अंदर, अब इतना भीड़ था कि उस समय नहीं किए कॉल। यहीं से कर लीजिए दर्शन, मेन एंट्री है। পুজো দিয়ে আমরা মন্দিরের ওপরের রাস্তাটাই এলাম। এখানে সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, আর দেখো এখানে গাছগুলো কত সুন্দর। তো আমরা এই জায়গাটা ঘুরবো বলেই আরও এলাম। কি সুন্দর লাগছে ভিউটা এখান থেকে দেখো। আর আমরাও একটু ভান্ডারাতে প্রসাদ খেলাম, বেশ সুন্দর ছিল, খুব ভালো লাগলো এখানে এসে। অনেক বছর বাদে এই মন্দিরটায় আবার আসা হলো আমাদের। তো আমরা লোকাল লোককে জিজ্ঞেস করলাম, বললো যে এই দিক দিয়ে ভিউ পয়েন্টে যাওয়ার, যেটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা আছে। পুজো টুজো দিয়ে আমরা অন্য রাস্তাটা দিয়ে নামলাম, নেমে এখন যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। যদিও ভিউ কিছু নেই, সকালে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা গেছিল, কিন্তু সৌমতো দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই দেখতে পাইনি। এখন মেঘ দেখতে যাচ্ছি। বর্ষাকালে মেঘ দেখতেই দার্জিলিং আসা, কিন্তু আমরা পুরোটাই রোদ পেয়েছি এখনো পর্যন্ত সকাল থেকে। উপরে জায়গা আছে না, নিচে বসবো। देखने लाज है और वो कितने स्टैंड से इतना है कान में समझ क्या कर चलेंगे निकालना पड़ेगा ये, कुछ दिक्कत लग रही। ভিউ পয়েন্ট থেকে ঘুরে আমরা এখন চলে এলাম ভানু ভবন। এখানে এখন মল মার্কেট, মহাকাল মার্কেট, সব স্টলগুলো এখানে বসে। তো আমি এপ্রিল মাসে যখন দার্জিলিংয়ে এসেছিলাম তখন যে ব্লগটা পোস্ট করেছিলাম সেটাতেও তোমাদেরকে দেখিয়েছিলাম আমি এখানে শপিং করতে এসেছিলাম। যত স্ট্রিট ফুডের দোকান বলো বা স্টল বলো, যেগুলো রাস্তার ধারে ধারে বসতো, মানে টেম্পোরারি দোকানগুলো, সেগুলো সব এখন এখানে বসে। আর যারা জানো না তাদের জন্য ইনফরমেশনটা দিয়ে দিলাম। আর এখান থেকেও শপিং করতে পারো তোমরা। সেভাবে আমি বার্গেনিং করিনি বা করিও না, অল্প স্বল্প বার্গেনিং কিন্তু হয় এখানে। তো এখন দুপুরবেলা এসছি, দেখা যাক কীরকম কি কেনাকাটা হয়।
আমার নিজের জন্য টুকটাক কিছু কেনার আছে আর গিফট আইটেম কিছু কেনার আছে। তো বেড়াতে আসলে ভালো লাগে সবার জন্য কিছু না কিছু নিয়ে যেতে। তো দেখা যায় কি কি শপিং করা যায়। এরপরে বিকেলেও আমরা মলের যে দোকানগুলো রয়েছে সেগুলো থেকেও কেনাকাটা করব, ইচ্ছে আছে। তোমরা কে কে আমার মতো বেড়াতে এসে শপিং করতে ভালোবাসো কমেন্ট বক্সে কমেন্ট করো, জানতে পারলে ভালো লাগবে। শপিং পর্ব শেষ, এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে জিনিসপত্র রেখে। রামাডার কাছেই কুঙ্গাতে লাঞ্চ করব। কুঙ্গাতে খেতে এসেছি, অলরেডি আধ ঘন্টা দাঁড়িয়ে আছি লাইনে। প্রত্যেক দিনের গল্প, প্রত্যেকবারের। তো ওর আর কিছু বলার নেই। সকালে কেভেন্টার্সের জন্য 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, এখন হাফ অ্যান আওয়ারের ওপর হয়ে গেল, লম্বা লাইন। ওই গ্লাস নুডলসের জন্যই আসা এখানে। অনেকটা তাও কাছাকাছি পৌঁছেছি, এই সিচুয়েশনে আছি। আর এই হচ্ছে লম্বা এই হচ্ছে লম্বা লাইন, 50 জনের লাইন হয়ে গেছে। যাই হোক, দেখে আর কতক্ষণ দাঁড়াতে হয়। 1 ঘন্টার উপর দাঁড়িয়ে আবার গেটের সামনে পৌঁছেছি। এখন কখন ডাকবে জানি না। 1 আওয়ার বেশি হবে। 1 আওয়ারের কটা বাজে? 3:30 বাজে। মোটামুটি আর 2 জনের চেয়ার খালি হলে পাবো জায়গা। প্রচুরক্ষণ দাঁড়িয়ে আলটিমেটলি ঢুকতে পেরেছি। সৌম্য অর্ডার লিখছেন। কি অর্ডার করছো? চিলি চিকেন ড্রাই না গ্রেভি? ড্রাই। আর গ্লাস নুডলস, চিকেন ফিং। শুধু চিকেন ফিং? হ্যাঁ, চিকেন ফিংই দিয়েছিল। আর ইয়ে দাও, ফ্রেশ লাইম দিয়ে দাও। আমি কোল্ড ড্রিঙ্ক খাবো, তুমি ফ্রেশ নেই। আমি একটু চেক করতে দাও। অর্ডার এক চিকেন ফিং, চিলি চিকেন ফ্রাই, আর একটা কোক, আর একটা দেওয়া হয়েছে অর্ডার। আর এখন ওয়েট করতে হবে 8 ঘন্টা মতো। কিচেন করো। It's my favorite. How is it? আমাকে একটা তুলে দাও। কতক্ষণ লাগলো টোটাল প্রসেসটা? 2 থেকে 5টা, 3 ঘন্টা। 3 ঘন্টা। মানে এখান থেকে দুটোই লাইন দিয়েছি, তারপরে খাওয়া মিটতে পুরো 3 আওয়ার্স টাইম লাগলো। তো আপাতত হোটেলে যাচ্ছি, দিয়ে আবার যাবো মেলের দিকে একটু বাদ। আজকে জন্মাষ্টমী, তাই অনেক বাচ্চাই এরকম সেজে রাস্তায় বেরিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। মলে এসে কৃষ্ণ ঠাকুরের সাথে আমাদেরও দেখা হয়ে গেল। এসে গেছি মল রোডে। দেখো এখন সন্ধ্যেবেলা একটা আলাদাই ভাইবস। সবাই এসে গেছে এখানে, টুকটাক খাওয়া দাওয়া করছে, ঘুরছে, আড্ডা দিচ্ছে। আমরা টুকটাক কেনাকাটা করছি। আর এখন এখানে ডিনার করে আমরা হোটেলে ফিরবো। কালকে আমরা আর্লি মর্নিং বেরিয়ে যাব হোটেল থেকে, কারণ আসার দিন 7 ঘন্টা সময় লেগেছে, যাওয়ার দিন আমাদের ওখানে 12:30টায় ফ্লাইট। তো আর্লি মর্নিং না বেরোলে ফ্লাইট মিস হয়ে যেতে পারে, সেজন্য সকাল সকাল বেরিয়ে যাব। আজকে এখন ডিনার করে নেব, ডিনার করে হোটেলে ফিরে প্যাকিং করে নেব সুন্দর করে, ব্যাস মর্নিংয়ে রওনা দিয়ে দেবো। গাড়ি আমাদের ঠিক করাই ছিল, আসার দিন 4 গাড়িতে এসেছি, সেই গাড়িতেই ফিরবো। তো তোমাদের যদি কারোর ফোন নাম্বার লাগে কমেন্ট বক্সে জেনে নিতে পারো আমার কাছ থেকে। বেশ ভালো আর খুব রিজনেবল প্রাইসে গাড়ি দেয়। আমরা
ওনার কাছে গাড়ি নিই যতবার আসি এখানে। এখন সকাল 6:45, আমরা 5:30টার সময় রামাডা থেকে চেক আউট করলাম, কারণ রাস্তায় যদি ফেরার সময় জ্যাম হয়। আমাদের 12:15 আবার বাগডোগরা থেকে ফ্লাইট, তো ধরো রাস্তায় আবার জ্যাম হলো যাওয়ার দিনের মতো, মানে আসার দিনের মতো, তাহলে প্রবলেম হয়ে যাবে। কারণ ফ্লাইটে তো আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ঢুকতেই হবে মিনিমাম। এটা ছোট এয়ারপোর্ট, তাও 1.5 ঘন্টা আগে না ঢুকলে মুশকিল আছে সব কিছু প্রসেস কমপ্লিট করা, সিকিউরিটি চেক থেকে সমস্ত কিছু। তো তার জন্য বেরিয়ে পড়লাম। এখন 5:45 মতো বাজে। তো এখন একটা টি ব্রেক নিয়েছে, ও সব চাটা খাচ্ছে। আমি এখন বসে আছি, কারণ আমি খেয়ে বেরিয়েছি। ব্রেকফাস্ট তো হোটেলে করিনি, আমরা চা ছিল রুমে, ওই চা খেয়ে নিলাম। আর কিছু স্ন্যাক্স কালকে কিনে রেখেছিলাম বিকেলে গ্লিনারিস থেকে, সেগুলো খেয়েছি। তো কালকে গ্লিনারিসেরও একটা ঘটনা ঘটলো। গেলাম যখন, তখন কেক প্রায় শেষ, মানে বেশি বেলা করে যাইনি, 7টার দিকে গেছিলাম। একটু শপিং করলাম, করে তারপরে গেলাম। তো ওই কেকটাও, মানে আমরা ফ্রুট কেকটা পাইনি, নর্মাল প্লেন কেকটা পেয়েছি। তো বেশি নিইনি ওই জন্য, ঠিক আছে আবার আসা হবে, আবার কেনা হবে। তো এখন চা খাওয়ার জন্য ওরা দাঁড়িয়েছে। সমু নেমেছে টাইমের মধ্যে, পৌঁছে যাব। টেনশন তো একটু আছেই। আরে দার্জিলিংয়ে ঠান্ডা খুব কম, মানে মার্চ এপ্রিলে যেরকম ঠান্ডা থাকে না, ওরকমও ঠান্ডা নেই। আর আজকে ক্লিয়ার স্কাই, একদম টাইগার হিলও যারা গিয়েছে তারাও নাকি সানরাইজ দেখতে পেয়েছে, ড্রাইভার এক্ষুনি বললো। আর কাঞ্চনজঙ্ঘা কালকেও ভোরবেলায় দেখা গেছিল, আজকেও কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। সৌম্য সিগারেট খেতে বেরিয়ে আমাকে ডাকলো, ডেকে দেখালো। তো ওই দেখা যাচ্ছে। আর আমরা একদম বৃষ্টি পাইনি লাকিলি, মানে এখনো পর্যন্ত বৃষ্টি পাইনি। বর্ষায় এলাম বৃষ্টির জন্য, যে বৃষ্টিতে দার্জিলিং কীরকম লাগে, আমি ফার্স্ট টাইম এলাম। বর্ষা আর শীতে কখনো আসিনি, তো এইবারে এসে বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স হবে ভেবেছিলাম, বাট নর্মাল যেমন ছিল তেমনই। তো যাই হোক, এখন ফেরার পালা। আর দেখা যায় কখন পৌঁছাই বাগডোগরা। আমরা অনেকটাই চলে এসেছি। এখানে টাকি রেস্টুরেন্ট, এইটা পাংখাবাড়ির রাস্তায়। আমরা অনেকবার আগেও দাঁড়িয়েছি যাওয়া আসার রাস্তাতে। তো আজকেও এখানে ব্রেকফাস্ট করলাম, পুরি সবজি, চা। আমি খেলাম, আমার একটু মোশন সিকনেস হচ্ছিলো, কারণ এই রাস্তাটা খুব স্টিফ। তো আমি খেলাম লেমন টি, খুব সুন্দর ছিল। সৌম্য খেলো মাকাইবাড়ি টি, ওটাও নাকি খুব ভালো ছিল। তো ভালো লাগলো, খাবার এখানে ভালো। আর এ দেখো পেছনে বাঁদরগুলো খেলা করছে, কিচিরমিচির আওয়াজ করছে। আবার দেখাচ্ছি, দাঁড়াও, কাছে যেতে পারবো না, ক্যামেরাটা এই মোবাইলটা নিয়ে চলে যেতে পারে। দেখো গাছের মধ্যে খেলা করছে আর ক্যাঁচ ম্যাচ করছে। এই বট গাছের ঝুড়িগুলো ধরে ঝুলছিল। দুটো আছে বাঁদর, আমি দুটো দেখতে পাচ্ছি, তারপরে ওইদিকেও আরো আছে। তো আমাদের আর 1-1.5 ঘন্টার মতো লাগবে হার্ডলি, পৌঁছে যাব। এখন আর জ্যামটা পাইনি, বেশ মজা সে চলছি। দেখো এখান থেকে ভিউটা কেমন দেখায় তোমাদের। এই রাস্তা কার্শিয়াং সোনাডা, এটা ওপরে যাওয়ার ইয়ে দেখাচ্ছে। আমরা নিচে নামছি। এখানে দাঁড়ালে পার্কিংও রয়েছে, ওয়াশরুমটাও ক্লিন, খাবারও ভালো, রেস্টুরেন্টটাও পরিষ্কার পরিচ্ছন্ন। এখন 9টা মতো বাজে, আমরা 9:30টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাব। একদম নিশ্চিন্ত হয়ে গেলাম। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের ব্লগে, আবার একটা নতুন কোনো জায়গার এক্সপিরিয়েন্স নিয়ে। সাথে থেকো, দেখতে থেকো, পাশে থেকো সবাই। বাই বাই।